এই শেয়ারটা ১৯ মাসের মধ্যে ৭২৫ গুণ বাড়ল। কিন্তু সত্যিটা জানলে আপনি শেয়ার মার্কেট ছেড়ে দেবেন। একটা শেয়ার হাজার মানুষকে স্বপ্ন দেখিয়েছিল, আজ সেই শেয়ার হাজার মানুষকে নিঃস্ব করে দিয়েছে। আপনি যদি এই ভুলটা করেন তাহলে আপনার টাকা আর ফেরত পাবেন না। যেমনটা আজকের এই ঘটনাটা বলতে চলেছি, এটা কোনো গল্প নয়, চরম সত্যি ঘটনা। ঠিক আজকের দিনের ঘটনা। সেবি এই স্টকটাকে পুরো ব্যান করে দিয়েছে। ৭২৫ গুণ দিয়েছিল স্টকটা, ৭২৫। কোনো ভুল ঘটনা নয়। স্টকটার কি নাম, স্টকটার নাম কি সেটা বলবো। কিভাবে একটা ১৫ টাকার স্টক ১০,৮৮৭ টাকা হয়ে গেল মাত্র ১৯ মাসের মধ্যে, অর্থাৎ ৭২৫ গুণ বেড়েছে। সত্যিকারের কি ছিল কোম্পানিটা? কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি কিচ্ছু ভালো ছিল না। এর আগেও বহুবার এই কোম্পানিটাকে নিয়ে কথা বলেছি আমি। অনেকগুলো রেড ফ্ল্যাগ ছিল, অথচ কিছু অসৎ লোককে সঙ্গে নিয়ে কোম্পানিটা আজ এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। কোম্পানি কিন্তু সেমি কন্ডাক্টর সেক্টরের কোম্পানি, এটা যে কোনো সাধারণ কোম্পানি নয়। কিভাবে করে জানেন? এটা জানার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এক এক করে বলে চলেছি প্রত্যেকের সাধারণ মানুষকে সাবধান করানোর জন্য। প্রথমে একজন অপারেটর এই একটা স্টক কিনে নেয় ১০ টাকা কিংবা ২০ টাকা দামে। তারপর সেই ১০ টাকা কিংবা ২০ টাকা দামে সেই স্টকটাকে তারা বাড়াতে থাকে কৃত্রিমভাবে। একটু একটু করে কিনে চলে, ফেক বিভিন্ন রকম পজিটিভ নিউজ দেয়। সেমি কন্ডাক্টর নাম, আর সেমি কন্ডাক্টরের কথা আমি বলছি। এই সেমিকন্ডাক্টর সেক্টরটার অনেকে আপনারা জানেন, হয়তো যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তারা অনেকে কিনে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন এই ছবিটার মতোই। সত্যি ঘটনা তাই হয়েছিল। সেমিকন্ডাক্টর নাম শুনে অনেকে ঝাঁপিয়েছিল, তার সঙ্গে বড় বড় ফেক পজিটিভ নিউজগুলো যখন বাজারে ছড়াতে থাকে, টিপসগুলো ছড়াতে থাকে, এবং এই সব ভয়ঙ্কর টিপসের ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে সাধারণ মানুষ তখন কিনতে থাকে, তাদের সকলের লোভ থাকে কোটিপতি হবার। এইকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আস্তে আস্তে সেই ১০ টাকার শেয়ারটা বাড়তে থাকে ১০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা। সব লোক বলে দেখো ১০ টাকাটা বেড়ে গেছে, এটাই টাইটান কোম্পানি হবে, আরেকটা রাকেশ ঝুনঝুনওয়ালা তৈরি করে দেবে। কিন্তু হায় দুর্ভাগ্য, হায় রে এই সমস্ত লোকজন, আর হায় রে লোভী মানুষরা, যাদের জন্য আজ সেই স্টকটা যখন ১০ টাকা থেকে ১০,০০০ টাকায় উঠে গেল, তখন সমস্ত অপারেটররা দুম করে সব শুধু সেল করে দিল। একে বলে ডাম্প। একটাকে বলে পাম্প, আরেকটাকে বলে ডাম্প। ১০ টাকা থেকে যখন ১০,০০০-এ নিয়ে গেল তখন একে বলছি পাম্প। ১০,০০০ যেই উঠে গেল সিগন্যাল দিয়ে দিল, সঙ্গে সঙ্গে সবাই এখন সেল করে দিল। এই সেল করা শাসিতে তুমি এবং তোমরা বা আপনারা যারা যারা কিনে রেখেছেন তাদের হালটা কি হলো জানেন? আপনারা বিক্রি করতে পারলেন, লোয়ার সার্কিট লেগে গেল এবং আলটিমেটলি কোম্পানিটা আপনাকে শেষ করে দিল। এবার আসুন ঘটনাটার দিকে। যেটা হয়েছে পেপারে বেরিয়েছে এবং আজকের ঘটনাই বলল ৭২৫ গুণ জাম্প করেছে। সেবি ব্যান 39 এন্টিটিস ফর অ্যালি স্টক প্রাইস ম্যানিপুলেশন ইন ইন্টারিম অর্ডার। যদি ঘটনার দিকে নজর রাখেন, আমি কি বলেছি কোম্পানিটার নাম? কোম্পানির নাম হচ্ছে RRP সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এবং দ্বিতীয় ঘটনাটা কি বলেছি? সেবি থেকে অ্যাকশন গ্রহণ করেছে ৩৯ জন যারা এই ব্যাপারে কাজ করেছিল, ১০ টাকাটা ১০,০০০-এ তুলেছিল, তাদেরকে টোটালি মানে এই ব্যান করা হয়েছে তাদেরকে এই ব্যাপারে মার্কেটে থাকা থেকে। অর্থাৎ ১৫ টাকা থেকে এই কোম্পানিটা উঠে এসছে ১০,৮৮৭-তে। কি ভয়ঙ্কর পরিস্থিতি কল্পনা করতে পারছেন? একবারও ভেবে দেখেছেন যে কিভাবে মাত্র ১৯ মাসের মধ্যে, এটা যদি ১৯ বছরে আসতো বা ৫ বছর ১০ বছরে আসতো আমি মনে করে নিতাম ঠিক আছে, ঠিক ১৯টা মাসের মধ্যে ম্যানুপুলেট করে কোথায় নিয়ে চলে গেছে। কিভাবে এরা কাজ করেছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি, যে কারণের জন্য এই কোম্পানিটা আজকে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাবা যায় না যে কি বিভৎস পরিস্থিতি, কত মানুষ এতে ইনভেস্টেড হয়ে রয়েছে। এখানে যে ঘটনা বলেছে, এই ইস্যু হয়েছে অর্থাৎ ফ্রাইডে, অর্থাৎ আজকের দিনেই ৪৭ পাতা ইন্টারিম অর্ডার ইস্যু করেছে সেবি, এবং সেখান থেকে এই যতজন রয়েছে ইরা মিশ্র, সুমিতা মিশ্র, রমেশ মিশ্র, এদের সকলকে কিন্তু এই ব্যাপারে ধরেছে এবং আলটিমেটলি এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেবি থেকে বিভিন্ন রকম অব্লিগেশন দিয়ে দিয়েছে এবং এই কোম্পানিতে টোটালি এই ৩৯ জন লোককে সম্পূর্ণ স্টক মার্কেট থেকে বের করে দেওয়া হচ্ছে।
এবং এই কোম্পানিটা এবার দেখাবো চার্টটা। ভয়ঙ্কর এই কোম্পানিটা ছোট্ট করে চার্টটার মধ্যে দেখালাম। চার্টের মধ্যে দেখেই বুঝতে পারছেন, আর কিছু বেশি বলার দরকার নেই, কিভাবে 10 টাকা 15 টাকা থাকা কোম্পানিটা 10,000 টাকায় উঠে গেছিল। এবং চার্টে যদি আমরা গ্রিন ক্যান্ডেলগুলো দেখাই, কিভাবে জাম্প করে গেছে ক্যান্ডেলগুলো, কিভাবে জিনিসটাকে তোলা হয়েছে এটা থেকে। এখানে আরো ভালো লাগবে ব্যাপারটা দেখতে, কোম্পানিটা কত পার্সেন্ট দিয়েছে, 64,800% দিয়েছে ম্যাক্সিমাম। কোথায় দাঁড়িয়েছিল, সেখান থেকে কিভাবে উঠেছে কোম্পানিটা, দেখে বুঝতে পারছেন কোম্পানিটার অবস্থা। যদি এখানে দেখেন কোথায় রয়েছে, ঠিক 15 টাকায় কোম্পানিটা রয়ে গেছে। এবং সেইখান থেকে কোম্পানিটা কোথায় চলে গেছে দেখুন, 11,700-তে চলে গেছিল। তারপরে কি হয়েছে, তারপর এখানে 16% মাত্র এই কটা দিনের মধ্যে, কিছু দিনের মধ্যে কারেকশন হয়েছে একটুখানি। যদি ফান্ডামেন্টালটা কেউ একটু বুঝতেন, যদি একটু ফান্ডামেন্টালটা বুঝতো যারা যারা এখানে ফেসে গেছে, তাহলে আজকে তাদের এই হাল হতো না। আজ কি হবে জানেন, এরপর এই তো সবে আজকে নিউজটা পাওয়া গেল, এই নিউজটা এলো শুধু আজকের দিনে দেখা গেল, এরপরে কি কাণ্ডটা হবে সেটা একবার ভেবে দেখেছেন। এই কোম্পানিটা আর সেমি কন্ডাক্টর কোথায় যেতে চলেছে, 15 থেকে 10,800 যে পৌঁছেছে, তার এরপরে কি অবস্থা হবে। তারপরে এই যে এখানে পৌঁছে গেছে, সেখান থেকে আজকে 9,736-এ চলে এসছে। এবার শুধু পতন আর পতন হবে। এবারে যে কন্টিনিউয়াসলি যে পড়ে চলবে, এই যে নামছে, এখানে আপনি আর সেল করতে পারবেন পারবেন না। কারণ এই বাজারে একজন বায়ার থাকে, একজন সেলার থাকে। বায়ার যখন কিনতে চায়, সেলার তখন যদি বিক্রি করে, তবেই তো বাজারের কাজটা হয়। একটা মাছ বিক্রেতা বসে আছে মাছ নিয়ে, আপনি তার কাছে গিয়ে মাছ কিনছেন, যদি আপনি না থাকেন তাহলে এ কার কাছে বিক্রি করবে, আপনি একা। আর এ যদি না থাকে, তাহলে আপনি থেকে কোনো লাভ হবে কি, আপনি থেকে কিচ্ছু হবে না। তার মানে বাজারটাকে দুজনকে নিয়ে তৈরি হয়, বাজার বাজার কিন্তু একজনকে নিয়ে তৈরি হয় না। আজকে যদি সবাই বিক্রি করতে থাকে, সব সেল 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 করে যেতে থাকে, কেউ যদি বাই না করে, তাহলে এইগুলো কোনোদিন বিক্রি হবে হবে না। যার ফলে মার্কেটে এই স্টকটা শুধু পড়ে যাবে, শুধু পড়বে। একে বলে লোয়ার সার্কিট, মানে এলসি। প্রতিবার শুধু পড়বে পড়বে পড়বে, পড়ে গিয়ে 9,700টা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। 2,000-এ হতে পারে, 200 হতে পারে, 2 টাকাতেও গিয়ে দাঁড়াতে পারে, কেউ জানে না। অথচ একটুখানি বারবার যে কথাটা বলি, ফান্ডামেন্টালটা বুঝুন, ফান্ডামেন্টালটা বুঝুন। কাউকে আমি কোনোদিন দেখি না একটা ফান্ডামেন্টাল নিয়ে চিন্তা ভাবনা করতে। বহুবার এই কোম্পানিটা নাকি বলেছি, আমার একাধিক চ্যানেল আছে, এই চ্যানেলটা প্রথম নয়। এর আগেও আমার বাংলায় একাধিক চ্যানেল রয়েছে, 30-35 হাজার সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে। কোম্পানিটা একবার লক্ষ্য করে দেখুন, শুধু একবার দেখে চলে যান যেতে যেতে। অপারেটিং প্রফিট বলতে কোনো কালে পজিটিভ ছিল কি, কোনো কালে ছিল, আজকে তো ছেড়ে দেন। 22 সালে দেখুন, ছিল না। নেট প্রফিটের অবস্থা দেখুন, নেট প্রফিটটার হালটা দেখুন, এত বছরের মধ্যে একটা কি চিন্তা ভাবনা আছে এটা দেখে। বাকি সব কথা বাদ দিন, 3 টাকার যেরকম রয়েছে সেটা গিয়ে 3,000 টাকায় হয়ে গেছে টাইটান, তা এটাও তাই হয়ে যাবে, এইসব গল্প তো তারা দেবেই। সোশ্যাল মিডিয়া জুড়ে এই সব লোক ভরা রয়েছে যারা আপনাকে সব গল্প শোনাবে। আর তারপরে সেই ফাঁদে পড়ার পরে আজকে কিন্তু তারা কেউ নেই আপনার সঙ্গে। ভেবে দেখেছেন একবারও, পেনি স্টক 15 টাকার স্টক, 20 টাকার স্টক, বারংবার বলেছি, বহুবার বলেছি, কেউ শোনেনি। শোনার তাদের ইচ্ছাই নেই, কারণ আমি ভুল বলি, সে কারণের জন্য বহু লোকের শত্রু হয়ে গেছি। বহুবার তারা পেছনে লেগেছে, যারা আটকানোর চেষ্টা করেছিল আমাকে। যে কারণের জন্য এখন এই মুহূর্তে আমি ছবি ছাড়াই চালাচ্ছি। আমি কিভাবে আটকানো হচ্ছে, একটার পর একটা চ্যানেলকে ব্লক করে দিয়েছিল সে সমস্ত সোশ্যাল মিডিয়া লোকেরা। যাক, সে কথা আমার কথা না, বক্তব্য নয়। আমি এখনো শেখাচ্ছি, সেদিনও শিখিয়ে গেছি, আজও বলছি, চিরকাল বলে যাব যে পেনি স্টক থেকে দূরে থাকুন। যে স্টক আপনাকে জাম্প করাবে, দয়া করে সেই স্টক থেকে দূরে থাকুন। আমার এখানে বিন্দুমাত্র লাভ নেই, এখানে এই চ্যানেলে থেকে আমার 10 পয়সাও আমার ইনকাম নেই। আমার ইনকামটা যদি একটা মানুষও এখান থেকে বোঝে, সত্যি যদি কোনো মানুষ, কোনো ইনভেস্টর এই ভিডিওটা একবারও দেখে, দেখার পরে যদি একটা ধন্যবাদের দরকারও নেই, সে যদি একটা লাইকের দরকারও নেই, সে যদি কিছু নিজে বুঝে চলে যায়, সেখানেও আমি শান্তি পাবো যে কিছু বোঝাতে পেরেছি তাকে। একবার কোনোদিনও এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোনোদিন চিন্তা করে দেখেছেন? যদি একবার দেখতেন ক্যাশ ফ্লো নিয়ে, একবার যদি চিন্তা ভাবনা করতেন অপারেটিং প্রফিটে, কেন প্রফিট ফ্রম অপারেশনের ক্ষেত্রে এরকম ইরেগুলারিটি তৈরি হচ্ছে, কেন
এই মাইনাস মাইনাস কেন, এত মাইনাস কেন? যদি কোম্পানির অপারেটিং অ্যাক্টিভিটি এত নেগেটিভ থাকে, সেই কোম্পানি 10,000% রিটার্ন কি করে দিচ্ছে? এটা কখনো প্রশ্নটা চিহ্ন যদি আসে আপনার মনে, সেদিন থেকে আপনি মার্কেটে কিন্তু দাঁড়িয়ে যাবেন। আপনি বাঙালি বলে কোনো কিছু জায়গায় পাচ্ছেন না ঠিক, সেটা ব্যাপার ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করছেন না যে কি দরকার করা, কিভাবে হচ্ছে কাজ, কেন আমাকে প্রফিট করতে পারছি না। একবার কখনো চিন্তা করে দেখেছেন কোম্পানিটা সেলস বলে কিছু নেই, কোনোদিন কিছু নেই। যে কোম্পানি প্রাইসে কোথায় চলে গেছে, রিটার্ন অন ইকুইটি কিছু নেই, সেখানে প্রফিট কি করে এরম তৈরি করছে, কখনো চিন্তা করে দেখেছেন? যদি কোনোদিন চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কোম্পানি কি হাল হচ্ছে কোম্পানিটার মধ্যে। দেখবেন এটা লক্ষ্য করে এইখানে কিভাবে অদ্ভুতভাবে লাভ হলো, আবার সেটা লস হয়ে গেল, 7 কোটি লসে চলে গেল কোম্পানিটা। কি করে হচ্ছে? একবার কখনো ভেবে দেখেছেন প্রমোটার মাত্র 1% কেন? কেন এই 98% যারা নিরীহ সাধারণ মানুষকে গছিয়ে দিয়ে গেল? দেখুন 25% আপনারা ছিলেন, 25% আপনারা ছিলেন, সেই 25 থেকে 98, আর 74% মালিক ছিল। মালিকের 74%-এর মধ্যে 73% আপনাদেরকে গছিয়ে দিয়েছে, 25 থেকে 98 করে দিল। আপনারা টেরই পেলেন না, জুন 2024-এ রাতারাতি সবকিছু চালাচালি হয়ে গেল। এই সময়টার মধ্যে এরা গেম খেলেছে, এই সময়টার মধ্যে 15 টাকাটা তুলে নিয়ে গেছে 25, 50, 1000, 2000, 5000, 10,000। যেই 10,000-এ পৌঁছে গেছে তারপরের সময় থেকে এদের গেম শুরু হয়ে গেছে ঠিক এই জায়গাতে। যখনই এখানে দিয়ে দিল 10,000, সবাই সেমিকন্ডাক্টরের স্বপ্ন দেখা শুরু করলো, আর সেমিকন্ডাক্টর, ব্যাস হয়ে গেল সব শেষ। 98% নিরীহ সাধারণ মানুষগুলোর মধ্যে চাপিয়ে দিয়েছে। এই যে রাধাকান্ত, রাজেন্দ্র, কমলাকান্ত, দেখেন কমলাকান্তের অবস্থা আজকে 74% বসে আছে নিয়ে। এইবারে এর হালটা কি হবে? এরকম হচ্ছে কাণ্ড। আর কিছু বলার নেই, এখানে ভিডিও শেষ করতে চলেছি। যদি ইচ্ছা থাকে, যদি মনে হয় যে এই মার্কেটে টিকে থাকতে ইচ্ছা থাকে, ছেড়ে দিন বাকি সব স্বপ্ন, কোটিপতির স্বপ্ন সব ছেড়ে দিন। শুধু যদি সাধারণ ব্যাংকের ইন্টারেস্টের থেকে একটু বেশি কিছু চান, তাহলে দয়া করে নিজেরা যাকে পছন্দ তাকে দয়া করে একটু শিখে নিন। নিজেরা শিখুন, নিজে শিখে একটু মার্কেটটা দেখে নিন, স্টাডি করে, কাউকে লাগবে না, নিজে করুন। কিছু তো ভয়ানক ব্যাপার নয়। আমাদের সময় আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, তখন আমাদেরকে খাটতে হয়েছিল অনেক, তখন আমাদের খুঁজে পাওয়া যেত না এসব কিছু। আজ আপনি স্কিনার পাচ্ছেন, আজ আপনি মানি কন্ট্রোল পাচ্ছেন, আপনি আজকে বিভিন্ন গুগলকে সার্চ করে পাচ্ছেন, চ্যাট জিপিটি, এআই সেখান থেকে পাচ্ছেন। তবুও যদি আপনারা এই কথাটা বলেন ঠকে গেছি, হেরে গেছি, ক্র্যাশ হয়ে গেছে, তাহলে তার উত্তরটা কিভাবে পাওয়া যাবে বলুন? ডেটা অ্যানালিসিস শিখুন, ফান্ডামেন্টালটা একটু দয়া করে শিখুন, আস্তে আস্তে নিজেকে তৈরি করুন। শেষ কথা শুধু বলে যাই যেতে যেতে, সেটা হচ্ছে যাই করুন না কেন, যে কোনো স্টক, একটা কথা শুধু মনে রাখুন, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময় একটু দেখে নিন যে কোনো কোম্পানি হঠাৎ করে জাম্প করে কি এত বিরাট কিছু করছে। যদি করে থাকে, যেটুকু ঢুকে থাকেন সেই কোম্পানিতে, দয়া করে সেই কোম্পানিকে এই মুহূর্তে সেল করে দিন। কোথায় কোম্পানি গেল না গেল কিচ্ছু দেখার দরকার নেই, কষ্টের পয়সা এইভাবে নষ্ট করবেন না। বোঝা গেছে? এগিয়ে চলুন, সঙ্গে রয়েছি আমি।